মুরব্বী মুরব্বী দেখছেন ওয়াজ হতে হতে মুরব্বী উঠতেছে। কয়টা কারণ আমার দিক তাকান। 1 নাম্বার পেশা, 2 নাম্বার টয়লেট ছাড়া, 3 নাম্বার অজু করা। যদিও বা ওয়াজ অজু ছাড়াও শোনা যায়, সমস্যা আছে? সমস্যা নাই। এরপরে যদি কেউ তাকওয়া অর্জনের জন্য মনে করেন অজু করে শুনবো, এই 3টা কারণে ছুটি আছে। 1 নাম্বার পেশা, 2 নাম্বার টয়লেট, 3 নাম্বার অজু। এ ছাড়া কেউ উঠতে পারবে না, ঠিক আছে? তবে আরেকটা অপশন দিয়ে রাখলাম, 4 নাম্বার অপশনটা হলো হুজুর মাগরিব পর থেকে এই পর্যন্ত অনেকক্ষণ বসে আছি, নেশা করে গেছে, খালি 2টা টান। কয়টা টান? খালি পর্দার আড়ালে যাবো, মাত্র 2টা টান মারবো, আবার চলে আসবো। কথা বোঝেন না? এরকম খোর আছে না? নাই খোর আছে? এরকম খোর যদি কেউ থাকে তাহলে দেখাবার হুজুর 4 নাম্বার দিলাম। 6 নাম্বার 4 নাম্বার দিলাম, দেখে তারপরে যাবে, ঠিক আছে? এছাড়া কেউ উঠতে পারবে না। ঘন্টাখানে থাকবেন, ওটাউটি করলে তো বক্তার আলোচনার ভিতরে বিঘ্ন ঘটে না। আমার প্রিয় ভাইয়েরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন ভাগ্যগুণী এমন একটা নবী পাইছি, যে নবী জান্নাতে যাওয়ার পরেও তার উম্মতদেরকে বলে না সুবহানাল্লাহ কবেন। এই যে আমাদের রজব মাস চলে গেল, শাবানের 4 তারিখ, শাবানের কয় তারিখ? রজব মাসে আল্লাহ রাসূলকে মেরাজ করাইছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি মেরাজের রাত্রি জান্নাত দেখার জন্য যখন জান্নাতের ভিতরে ঢুকেছে, এমন সময় হযরতে জিবরাইল ডাকতে বলেন, নবী গো, আপনি যদি চান আর জান্নাত থেকে আপনাকে বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ। আপনি তো জান্নাতের ভিতরে ঢুকছেন, আপনি যদি চান আপনি আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না। এমন কথা শুনে আল্লাহ রাসূল হেভি রাগ করছেন। এত রাগ করছেন, রাগের ঠেলায় জিবরাইল পিছে চলে গেছে। ওরে বাপ রে বাপ, যেই রহমতের নবী এত রাগ। আল্লাহ নবী ডাকতে বললেন, জিবরাইল ভাই, আমি যদি জান্নাত দেখার জন্য ঢুকেছি, আমি জান্নাতে থাকার জন্য যদি আমার আল্লাহ বলতো জান্নাতে থাকার জন্য তুমি ঢোকো, ও জিবরাইল শোনো, আমি জান্নাতের মধ্যে ঢুকতাম না। আল্লাহ পাক আমারে বলেছে তোমার উম্মতের জন্য কত সুন্দর করে জান্নাতটা সাজাইছি, তুমি একটু দেখে আসো হাবিব, আমি জান্নাতের দেখার জন্য এসেছি। আমি ওই দিন জান্নাতের মধ্যে ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতগুলি জান্নাতের মধ্যে ঢুকবে, সেই দিন আমি জান্নাতে থাকার জন্য ঢুকবো। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি জান্নাতের মধ্যে যাওয়ার পরেও তার উম্মতদেরকে বলে নাই, কথা কোন ঠিক কিনা? হায় রে ভাই, গত বছর বাংলাদেশের বড় নেতা তার সবগুলোকে ফালাইয়া অপর পার, কথা কয় না রে, যা হয় তুর্কে হোক, আগে আমি বাঁচি, কথা কোন ঠিক কিনা? এই বুঝতে পারছে না, অ্যাঙ্গেলে মার হচ্ছে, অ্যাঙ্গেলে বুঝে না। আরে ভাই, সবগুলোকে ধুয়ে একলাই চলে গেল, এর কি হবে? সব সবগুলো মাও 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 করতেছে, আর মাও যাওয়া পর যে আঙ্গুল খাচ্ছে, কথা কোন ঠিক কিনা? রাগ করেছেন? এমন একজন নেতা আমরা পাইছিলাম ভাই। আমি একটা স্লোগান দেবো, আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মোস্তফা, বলতে পারবেন না? আমার নেতা তোমার নেতা, বিশ্ব নবীর চরিত্র। এই স্লোগানের সাথে আমি একমত না, এই স্লোগানের সাথে আমি একমত। কারণ বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। বাংলাদেশে সব পেনশন নেতার পিছনে স্লোগান দেন, পেনশন। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নয় 1 ওয়াক্ত, গানটা টানিয়ে 5 ওয়াক্ত, ঘুমসুরি দিয়ে বাবা ভুক্ত, গরিবের শুষে খায় রক্ত, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, আছে না নাই? হায় রে, আমার নবী কি এমন নেতা? বাংলাদেশে কিছু কিছু নেতা আছে, কথা বলছেন কিছুই কিন্তু সবাই না। চেয়ারম্যান সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান, সামনে কুরবানি ঈদ, চেয়ারম্যান সাহেব বলছে নতুন চেয়ারম্যান হলে গোটা গরু কুরবানি দেওয়া লাগে, পুরা গরু কুরবানি দেওয়া লাগে। গরু কিনে নিয়ে আসে, সারাদিন খেলে গরু গাছ সরষের তেল মাছ, সারাদিন। কুরবানির দিনে বলতেছে গরু জবাই করার পরে ডিজিটাল মিটার নিয়ে, কি মিটার? ডিজিটাল মিটার নিয়ে। এখন বলতেছে নেতার স্যামসাং গুলো বলতেছে, নেতার ডিজিটাল মিটার, এই পাতলা, এই গোস্ত 3 ভাগ করবো রে, ওই ভাগ গোস্ত 3 ভাগ করবো, একটা আমার, একটা আত্মীয় স্বজনের, আর একটা হলো মিসকিনের, 3 ভাগ করবো। এখন চেয়ারম্যান চেয়ার নিয়ে ডিজিটাল মেশিন নিয়ে সামনে বসছে, ডেকে বলতেছেন 3 ভাগ করবি, খবরদার মিসকিনের ভাগ যেন আমার মধ্যে না আসে, প্রয়োজন পড়লে আমারটার থেকে 2 টুকরা মিসকিনের ভাগ বেশি দেবো। ডিজিটাল মেশিন নিয়ে কুরবানির গরুর গোস্ত বন্টন করছে। 1 সপ্তাহ পরে চাল বন্টন করতেছে। কয় সপ্তাহ? 1 সপ্তাহ পরে চাল বন্টন করেছে চেয়ারম্যান সাহেব। ওই চাল দেওয়ার জন্য আর ডিজিটাল মেশিন নিয়ে যায়নি, লেগেছে বালতি। কি লেগেছে? বালতি। এখন নেতাকে বলতেছে এই যে দাগ বরাবর বালতি দাগ দিলাম, এই দাগ বরাবর দেবো, খবরদার একটা চাউল দান বেশি না। এখন চার দেওয়ার 10 কেজি, কয় কেজি দেওয়ার? কত 10 কেজি। এখন এক